কেন্দ্রীয় বাহিনী থাকায় স্কুলে করা যাচ্ছে না পড়াশোনা লাটে ওঠার জোগাড়। রাজ্যের বহু স্কুলে এই ধরনের ঘটনা দেখা যাচ্ছে। একই সঙ্গে সমস্যায় পড়েছেন বসিরহাটের পূর্ণচন্দ্র গার্লস হাই স্কুলের পড়ুয়ারা। পূর্ণচন্দ্র গার্লস হাই স্কুলে ছাত্রের সংখ্যা ১৬৫৩ জন, শিক্ষক শিক্ষিকা ৩৫ জন। অন্যান্য স্কুলের মতোই এই স্কুলেও কেন্দ্রীয় বাহিনী আসে ভোটের জন্য। ১৭ তারিখ তাদের রাখার জন্য স্কুলে ব্যবস্থা নেওয়া হয়। ভোট মিটে গেলেও কিছুতেই কেন্দ্রীয় বাহিনীকে অন্যত্র স্থানান্তর করা হয়নি। একদিকে স্কুলের গেটে নোটিশ ঝুলিয়ে প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে, অন্যদিকে আবার গ্যাস জ্বালিয়ে দেদার রান্না করারও অভিযোগ উঠছে। সামনের অগাস্টে স্কুলের পরীক্ষা রয়েছে। পরীক্ষার আগে কেন্দ্রীয় বাহিনী থাকায় পড়ুয়াদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। অভিভাবকরা তাই বাহিনী সরিয়ে ফেলার জন্য আবেদন জানিয়েছে। আমাদের স্কুল গত 17/5 থেকে বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনী আছে এবং আমরা জানি ভোটের পরে সেটাও ঠিক হয়ে যাবে, কিন্তু তারপরেও আমাদের স্কুলটা খুলছে না। বসিরহাটে অন্যান্য সমস্ত স্কুল খোলা আছে, শুধুমাত্র আমাদের বসিরহাট পিসিএম গার্লস হাই স্কুলটাই বন্ধ আছে। আমাদের একান্ত অনুরোধ, আমরা এসপির কাছে মূলত এসেছি এই জন্যেই যে আমাদের এই স্কুলটা খুলে দিয়ে সামরিক বাহিনীকে অন্যত্র স্থানান্তরিত করে ছাত্রছাত্রীদের অন্তত ভবিষ্যতে নষ্ট যাতে না হয় তার ব্যবস্থা করে দিই। রাজ্যে মোট কতগুলি শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তার তথ্য তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাকারীর তরফে দাবি করা হয়, ভোটের পরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। 10ই জুন স্কুলগুলিতে গ্রীষ্মাবকাশ শেষ হয়ে গিয়েছে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকায় স্কুলে পড়াশোনার ব্যবস্থা হচ্ছে না। তাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। এভাবে কেন্দ্রীয় বাহিনী থাকতে পারে না। বিষয়টি সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। কেন্দ্রের তরফে অবশ্য পাল্টা জানানো হয়, বর্তমানে 400 কোম্পানির মধ্যে 251 কোম্পানি বিভিন্ন স্কুল কলেজে রয়েছে। এই অবস্থায় কোন স্কুলে কত বাহিনী রয়েছে তার পরিসংখ্যান 18ই জুন কেন্দ্র ও রাজ্য দুই পক্ষকেই কলকাতা হাইকোর্টে এ নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।